আমরা শিনচ্যানের অ্যানিমেতে একটি সিনক্রো নামক ক্যারেক্টারকে দেখেছি, যা অনেক বেশি রহস্যজনক। শিনচ্যান অ্যানিমেতে যখন সিনক্রো অ্যাপিয়ার হয়েছে, তার আশেপাশের আবহাওয়া একেবারে চেঞ্জ হয়ে যায়। আকাশকে কালো বাদলে ঘিরে ফেলে, আর সিনক্রোর হাসিটা অনেক বেশি স্ক্যারি লাগে দেখতে। তবে কে এই সিনক্রো? আজকের ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। তবে চলো বিনা আর কোনো দেরি করে ভিডিওটা শুরু করা যায়। তবে শিনচ্যান অ্যানিমেতে আমরা এই মিস্ট্রিটা সম্বন্ধে অনেক হিন্টস অলরেডি পেয়েছি যে সিনক্রো আসলে কে। যদি সিনক্রোর অ্যাপিরিয়েন্সের কথাটা বলি, তাহলে সে সিনচ্যানের মতোই একটি 5 বছরের ছোট্ট মেয়ে, যার হাসিটি ও কথা করার ধরনটাও ঠিক সিনচ্যানের মতোই, এমনকি তার ফেসটাও একজ্যাক্টলি সিনচ্যানের মতোই দেখতে। আসলে যদি তোমরা সিনক্রোকে ভালো করে লক্ষ্য করেছো, তাহলে তোমরা অবশ্যই একটা জিনিস বুঝতে পেরেছো, যে সিনক্রো একটি মাইকের মতো ডিভাইসের সাহায্যে সিনচ্যানের টাইমটাতে আসে। আর যদি তোমাদের মনে আছে যে এই ডিভাইসটা সম্পর্কে আমরা সিনচ্যানের একটি মুভি ভিলেন ও দুলহান থেকে জেনেছি, ঠিক সেম ডিভাইসটার সাহায্যে তামিটো ফিউচার থেকে এসেছিল পাস্টে সিনচেনকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য। আর তোমরা যদি লক্ষ্য করো, তাহলে একটা জিনিস দেখতে পাবে যে তামিটোর চুলের কালারটা ও সিনটোর চুলের কালারটা মোটামুটি সেম আছে। আর তারা দুজনে টাইম ট্রাভেল করার জন্য একটি মাইকের মতো ডিভাইস ইউজ করে। আর যদি আমি সিনচেনের সিন ও তামিটোর দুটো শেষের ওয়ার্ড কে আর ওটা নিই, আর সে দুটো ওয়ার্ডকে একসাথে লিখি, তাহলে সিনক্রো নামটা তৈরি হচ্ছে। তবে এটার থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে সিনক্রো আসলে অন্য আর কেউ নয়, সে হচ্ছে শিনচ্যান ও তামিটোর ফিউচার ডটার। তবে ইন্টারনেটে এই মিস্ট্রিটা সম্বন্ধে আরও অনেক বেশি থিওরিজ আছে, তবে আমার মতে এটাই হচ্ছে সবচেয়ে পারফেক্ট থিওরি। বাকি তোমাদেরকে কী লাগছে সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। তবে আমি আশা করছি যে আমার এই ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগেছে, তাহলে তুমি অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এরকম আরও অ্যানিমে রিলেটেড কন্টেন্ট দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।